চরকায় তেল দিচ্ছে পাবলিকের সামনে বসে, তখন আমরা তো সেই জিনিসটা একটু করব। তো সেই জন্য ওদের চরকায় তেলটা আমি একটু দিতেই গিয়েছি, তাই না? বাইরে বৃষ্টি হচ্ছে, আর একটু আগে প্রচণ্ড ঝড় হচ্ছিল, তো ঝড় মোটামুটি থেমে গেছে এখন, মানে এখন বৃষ্টিটাও মোটামুটি কম হয়ে গেছে। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, একদম বৃষ্টিটা ছেড়ে গেছে, মোটামুটি এক দু ফোঁটা পড়ছে, আর আকাশ এখনও মেঘলা, আর ঝড়ও থেমে গেছে, হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। তো যাই হোক, দুপুরে মনে হয় ঘুমটা একটু ভালোই হবে, হ্যাঁ, কারণ গরমটা কম হয়ে গেল, সকাল থেকে সত্যি খুব গরম ছিল। ছোটো ছোটো তো বিদ্যুৎও চমকাচ্ছে, বাজও পড়ছে খুব, আর এই বাজ পড়লে না আমার ভীষণ ভয় করে, হ্যাঁ, খুব ভয় করে, বাপরে। আর লাইটিংটাতে তো বাপরে, মনে হয় যেটা একদম ভেতরে চলে আসছে। তো যাই হোক, এখন মনে হচ্ছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সত্যি এই মেঘলা দিনে ঘরে মন টিকে না, কিন্তু মনে হয় কোথাও বেরিয়ে পড়ি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, কিন্তু কোভিড সিচুয়েশনে বেরোনো তো যাবে না, বাড়িতেই থাকতে হবে, আর এই বৃষ্টিটাকে বাড়িতে বসেই এনজয় করতে হবে, তাই না? তো সেই জন্যে কী করব, এখান থেকে ছাদ থেকে বৃষ্টি এনজয় করছি, খুব ভালো লাগছে কেন জানি না। হ্যাঁ, তো আমি রান্না করতে করতে চলে এলাম ছাদের মধ্যে, বৃষ্টিটা যেই কম হয়েছে আমি মানে গ্যাসটাকে কম করে দিয়ে চলে এসেছি। গুড ইভিনিং, আমি সুপ্রিয়া। তো এই সন্ধ্যেটাতে আবার এলাম তোমাদের কাছে একটু আড্ডা দিতে। তো সন্ধ্যে চাটা খাওয়া হয়ে গেছে, তো একটু বসেছিলাম, ভাবলাম বাইরে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দুপুরে তো দেখিয়েছি তোমাদেরকে, তো এখন একটু সাজুগুজু করে ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই বসে বসে। হ্যাঁ, মনটা একটু কেমন লাগছিল, বিক্ষিপ্ত, ভালো লাগছিল না, হ্যাঁ, স্যাঁতস্যাঁতে ওয়েদার। তো আর একটা কথা আমার মনে বারবার, মানে কি বলবো তোমাদের সাথে, ওই জন্যই আর বিশেষ করে এলাম আজকে একটু তোমাদের সাথে বসবো বলে, মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো আমি গতদিন যে সৌমালির ভিডিওটা দিয়েছিলাম, মানে ব্লগটা বানিয়েছিলাম সৌমালির আর মায়ের ব্যাপারে, তো সেই ব্লগটাতে অনেক আমি নেগেটিভ কমেন্টস আমি পাচ্ছি। তো আমি এটা বলতে চাই যে ওই ব্লগটা বানানোর পেছনে আমার কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বা নেই, বা কোনো বেশি ভিউয়ার্স পাওয়ার জন্য যে আমি করেছি, বা মানে কোনো খারাপ মোটিভ আমার ছিল না। আমার ওটা ওই ব্লগটা, মানে দুজনে টিনার আর ওই ব্লগটা দেখে ওর মায়ের অসুস্থতার কারণটা শুনে আমার খারাপ লেগেছিল, তাই আমি ভিডিওটা করে আমি এটা আপলোড করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমি এটা চাইছি যে ওদের মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব যাই থাক, ওটা যেন মিটে যায়। তো আমরা কি করি, পাড়া প্রতিবেশী বা আশেপাশে রিলেটিভদের মধ্যে কারোর মধ্যে দ্বন্দ্ব থাকলে আমরা সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই তো আমি সেটাই চেয়েছিলাম, আমার এটাই উদ্দেশ্য। তো অনেক অনেকভাবে এটা বলেছে যে নিজের চরকায় তেল দাও, এই তো ওরা যখন চরকাটাকে পাবলিক করে দিয়েছে, হ্যাঁ, যখন চরকায় তেলটা যখন ওরা পাবলিকের দিতে, মানে চরকায় তেল দিচ্ছে পাবলিকের সামনে বসে, তখন আমরা তো সেই জিনিসটা একটু করব। তো সেই জন্য ওদের চরকায় তেলটা আমি একটু দিতেই গিয়েছি, তাই না? তো ওদেরও উচিত ছিল যে ওদের চরকাটা বাড়িতে বসেই চরকায় তেল দেওয়া, তাই না? তো মানে এই যে যে জিনিসটা ওদের হয়েছে, মানে যে ঘটনাটা ঘটেছে পারিবারিক দ্বন্দ্ব, সেটা পাবলিকের কাছে না আনলেই পারতো নিশ্চয়ই। আর যদি হয়েও গেছে, মিটমাট করে নাও, কতদিন তোমরা টানবে এটাকে। আমি এটাই বলতে চেয়েছিলাম। আর আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা ব্লগার, আমি আগের দিনও বলেছি যে আমাদের ব্লগারদের কখনোই এমন কিছু করা উচিত না যেটা সামাজিক ক্ষেত্রে, মানে সমাজের জন্য যেটা খারাপ হয়। তো এগুলো কি একটা তো বিবাদ সৃষ্টি করা সমাজের মধ্যে,
ভাই বোন, দুদিন পরে হয়তো দেখবে শাশুড়ি বৌমা, ভাই ভাই, ভাই বোনে এরকম দ্বন্দ্ব হয়তো উঠে আসছে। এগুলো ঠিক না। আমরা ব্লগাররা যেটাই করব সেটা যেন আমাদের পজিটিভিটি থাকে, আমরা ভালো জিনিসটা যেন দেখাতে পারি। এটাই আমি বলতে চেয়েছি। আর আমি বিশেষত আরেক মানে একটা ইয়েতে আসবো। আমি সবার ব্লগই দেখি মোটামুটি। তো আমার যেমন বস প্যারেন্ট, হ্যাঁ, রিয়াঙ্কা সরকার, ওকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কেন না, ওই মেয়েটা এত অল্প বয়সে ব্লগ করছে, এত ভিউয়ার্স পেয়েছে, কেন কি ওর পজিটিভনেসের জন্য। ওর মধ্যে একটা মানে সিম্পলিসিটি আছে। ও কিন্তু কোনো কিছু, ওর মধ্যে কোনো কিছু মেকি জিনিস নেই। ও যেটা নিজে যা সেটাই ও সবার কাছে তুলে ধরে। এটাই মনে হয় আমাদের ব্লগারদের দরকার। তো ও কি করে, বাজার করছে, ও যদি 250 টাকার জিনিস কিনছে সেটাও দেখাচ্ছে, মায়ের 10,000 টাকা শাড়ি কিনছে সেটাও দেখাচ্ছে। এটা নয় যে আমি ব্র্যান্ডেড পরি, একটা ব্র্যান্ডেড জিনিস আমি খুলে আনবক্সিং করে দেখাচ্ছি যে আমি ব্র্যান্ড ছাড়া পরি না, এসব কিন্তু ওর মধ্যে নেই। ও কিন্তু একটা মানে উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বড়লোকই বলতে পারা যায়। বাবার মানে ওদের লিভিং স্ট্যান্ডার্ড দেখে মনে হয় ওরা সত্যি বড়লোক, ভালো ফ্যামিলি, অনেক বড় ঘরে। কিন্তু ওর মধ্যে সেই জিনিসটা নেই, শো অফ জিনিসটা নেই। তো আমাদেরও সেটাই দরকার যে আমরা এমন কিছু করব না যেটা আমাদের সমাজের চোখে দৃষ্টিকটু হয়। আমি যেরকম আমি সেরকম যেন তুলে ধরতে পারি সবার সামনে। রিয়াঙ্কার আর একটা জিনিস যেটা ভালো লাগে যে বিয়ের পরে ও মানে অমিতের ফ্যামিলিটাকে যেভাবে অ্যাডপ্ট করেছে, মানে নিজের মতন করে মানিয়ে নিয়েছে, অ্যাডজাস্ট করেছে। তোমরা তো সবাই বুঝতে পারো দেখলে। আমরা তো অনেকদিন থেকে ওর ব্লগ দেখছি, সবাই আরো সবাই দেখছো, বুঝতেই পারছো যে ওর মানে রিয়াঙ্কার লিভিং অফ স্ট্যান্ডার্ড আর অমিতের লিভিং অফ স্ট্যান্ডার্ড অনেকটাই ডিফারেন্স, তাই তো? মানে রিয়াঙ্কা একটু হাই, হ্যাঁ, এটা বলতে অসুবিধা নেই, কিন্তু খারাপ ইয়েতে নিও না। তারপরে কিন্তু রিয়াঙ্কা ওই বাড়িতে গিয়ে যেভাবে নিজেকে অ্যাডজাস্ট করছে, কোনো কিছু দেখাবটি নেই যে আমি বড়লোক বাড়ি থেকে এসেছি, আমি এই বাড়িতে কি করে থাকবো, সেটা না। ও জানে যে আমি অমিতকে এইভাবেই মানে পছন্দ করেছি, এইভাবে বিয়ে করেছি, তাই অমিতের সবটাই আমাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ওর কাছে অনেক কিছু শেখার। ও কিন্তু আমার থেকে অনেক ছোট, অনেক অনেক ছোট। কিন্তু আমিও বসে আমার মেয়েকে নিয়ে ব্লগটা দেখি, আর ভালো জিনিসগুলো আমি মেয়েকে বলি, দেখ রিয়াঙ্কার কাছ থেকে এটা শেখ, দেখ রিয়াঙ্কা এটা করে। তো এই ভালো জিনিসগুলো আমাদেরকে ভিউয়ার্সকে শেখাতে হবে, জানাতে হবে, দেখাতে হবে, তাই তো? আর নেগেটিভ কিছু দেখাবো না যেটাকে ভিউয়ার্সটা খারাপভাবে নেয়, বা এটা মানে যেটা আমাদের সমাজের চোখে খারাপ লাগে, তাই তো? হ্যাঁ, একদিন অমিত শেয়ার করেছিল যে রিয়াঙ্কা, ও ঘুম থেকে উঠে দেখেছে যে রিয়াঙ্কা চায়ের টেবিলে মা বাবার সাথে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। তো এটা কত ভালো জিনিস বলো তো, যে একটা মেয়ে বউ হয়ে এলো, তো ওখানে ওনাদের সাথে অ্যাডজাস্ট করতে চাইছে, করছে রীতিমতো। তো মানে শ্বশুর শাশুড়ির সাথে নতুন জায়গায় গিয়ে ওনাদের সাথে একটা বন্ডিং তৈরি করছে। হ্যাঁ, এই না যে না ঠিক আছে আমি কেটে কেটে থাকবো, আলাদা থাকবো, তা না। তো এইসব জিনিসগুলো রিয়াঙ্কার মতো বয়সী মেয়েরা যারা এখনো শ্বশুরবাড়ি যাওনি, তারা কিন্তু এই জিনিসগুলো মানে মানে শিখতে পারছে, মানে শেখার চেষ্টা করে শিখতে পারে এই ভালো জিনিসগুলো। তো এটাই বলতে চাইছি যে রিয়াঙ্কার মতো সবাই হুম মানে এরকম পজিটিভ জিনিস দেখাও, ভালো ভালো জিনিস দেখাও ব্লগে, যেটা আমরা মানে ভিউয়ার্সরা সবাই ভালোভাবে নিতে পারে, শিখতে পারে। হ্যাঁ, আমরা যেমন একটা ভালো রান্না দেখলে ভালো রান্নাটা শিখছি, একটা কারোর ঘর সাজানো দেখলে সেটা শিখছি। তারপরে কেউ বেড়াতে যাচ্ছে, দেখছি ও যাচ্ছে, চলো আমাকেও তাহলে ওই জায়গাটার সম্বন্ধে তথ্য জেনে আমারও ইচ্ছে করছে আমি ওই জায়গাতে ঘুরে আসি। সেরকম একটা ভালো জিনিস যখন তুমি দেখছো, তখন সেটাও শিখছো। আর এই জন্যই আমি বললাম যে মানে সৌমালির ব্যাপারটা এই জন্যই আমি তুলে ধরলাম যে আমার ওটা ভালো লাগেনি। তোমরা ব্যাপারটা পাবলিক না করলেই পারতে, ঠিক আছে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, আবার তোমরা ওটাকে দুটো ফ্যামিলি মিলে এমন পাবলিককে নিয়ে এলে, ওটাকে একদম মানে ঘটনা তৈরি করলো, ওটা নিয়ে, এটা কিন্তু ঠিক করোনি। আর যদি এনেওছো, যা হয়েছে অনেকদিন হয়ে গেছে, আমার খারাপ লাগলো। আমিও তো একটা মেয়ে, আবার আমিও একটা মা, আমারও মেয়ে আছে। তো এই হিসেবে আমার শুনে খুবই খারাপ লাগছিল, দেখে শুনে ব্লগ দুটোই দেখছিলাম, খারাপ লাগছিল। তো সেই জন্য আমি এটা তুলে ধরেছি। তো এতে যদি কারোর অনেকেই নেগেটিভ অনেক কিছুই লিখেছো, আমি পড়েছি। তো যাই হোক, হয়তো তোমরা মানে সৌমালিকে বেশি পছন্দ করো, ভালোবাসো, ঠিক আছে, সেটা নিজের ব্যাপার।
হ্যাঁ, তাই আমি তোমাদের যারা নেগেটিভ কমেন্টস করেছো তাদের জন্য আমি খারাপ কিছু বলবো না। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। হ্যাঁ, তো এটাই বলা, কিন্তু আমি আমার দিক থেকে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আমার কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আবার বলছি, আমি জাস্ট আমার খারাপ লেগেছিল। আর আমি একটা সমাজে বাস করি, তো আমি যখন ওই ব্যাপারটা জানছি, আমরা আমরা ব্লগারদের এটা তো একটা পরিবার, ইউটিউব ইউটিউব পরিবার আমাদের, তাই তো? তো আমি যখন শুনতে পাচ্ছি, জানতে পারছি যে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে মা মেয়ের মধ্যে, ফ্যামিলিতে, তো আমার তখন মনে হলো যে ঠিক আছে, এটা যদি মিটে যায়। আমি একটা মেসেজ পাঠালাম জাস্ট, হ্যাঁ, মানে সবাইকে, যে এটা সবাই চিন্তা করো, যে এটা তো ঠিক নয়। তো সোমালি যদি কোনোভাবে এটা জানতে পারে, বুঝতে পারে, হ্যাঁ, আমার ভালো লাগবে যে ওদের মধ্যে যদি এই মানে দ্বন্দ্বটা মিটে যায়। আমি এই জন্যই বলতে চেয়েছি, আর কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তো আমার সত্যি খুব খারাপ লাগছে যারা নেগেটিভ কমেন্টস করেছো। তো যাই হোক, তারপরে আমি বুঝতে পারছি যে তোমরা খুবই ভালোবাসো সৌমালিকে। তো এটা হতেই পারে, নিজস্ব নিজস্ব চয়েস, তোমরা ভালোবাসতেই পারো। কিন্তু আমিও যে সৌমালিকে ভালোবাসি না বা ভালো লাগে না, আমি তা বলতে চাইছি না, কিন্তু ওদের এই ব্যাপারটা আমার খারাপ লেগেছে। অনেকে বলেছো যে মা অভিশাপ দিয়েছে, সৌমালি কোনো ইয়েতে বলেছে। তো মা অভিশাপ দিয়েছে কি না দিয়েছে তোমরা তো জানো না, এটা সৌমালি বলেছে, তাই তো? একটা মা কি একটা মেয়েকে বিধবা হওয়ার অভিশাপ দিতে পারে? এটা তোমরা কি এটা বিশ্বাস করো? আমি তো এটা বিশ্বাস করি না কোনো মা এটা করতে পারে। অন্য কেউ হলেও বিশ্বাস করতাম, কিন্তু এটা বিশ্বাস করা যায় না। আর এখন হঠাৎ মা এত চেঞ্জ হয়ে গেল কি করে? যেখানে আমরা যখন থেকে মানে সৌমালির ব্লগ দেখছি, সৌমালি রীতিমতো ওখানে বাড়িতে আসতো, তখন মা কত ওকে আদর যত্ন করতো। তারপরে এখান থেকে অনেক কত কিছু ঘি হ্যান ত্যান ওদের যা চাষের জিনিস বেঁধে বেঁধে মেয়েকে দিত, নিজেই সৌমালি ওগুলো দেখিয়েছে। ইভেন কেউ ভাইয়ের বিয়েতে এসেছে, সেখানেও সৌমালি যে খুব কাজ করছে এ করছে তা না, সৌমালি কি শুধু সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে, মানে নিজের একটা ইয়েতে ছিল সৌমালি। হঠাৎ কি হয়ে গেল যে মানে একদম মা এত চেঞ্জ হয়ে গেল যে মা নাকি ওকে দেখতেই পারতো না, আদর করেনি, যত্ন করেনি। এসবগুলো আমার শুনে খারাপ লেগেছে, আর কিছু না, আর বিস্তারিত কিছু বলতে চাইছি না। তো যত এটাকে কচলাবো ততই খারাপ, মানে আরো মানে বাজে হবে জিনিসটা। তো আমি খালি এটাই বলতে চাই যে তোমরা যারা নেগেটিভ কমেন্টস করেছো, প্লিজ 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 আমাকে ভুল বুঝো না। আর এটা তোমাদের মতামত হতেই পারে, তোমাদের হয়তো খারাপ লেগেছে, ঠিক আছে, মানছি। আর আমি আমার দিক থেকে মানে আমার যেহেতু ওটা খারাপ লেগেছিল, আমি সেজন্য বলেছি। আমি খারাপ লেগেছিল বলেছি, আর ওদের মধ্যে দ্বন্দ্বটা আমি মেটাতে চেয়েছি, এটুকুই। তো এটুকুই আমি বলার জন্য তোমাদের কাছে এলাম। সত্যি আমার খুব খারাপ লাগছে গো। হ্যাঁ, আর পশপ্যালিটির দিকটা আমি তুলে ধরলাম এই জন্য, রিয়াঙ্কার দিকটা। তো আমাদের সবসময় এটা মাথায় রাখা উচিত ব্লগারদের, যে আমরা এমন কিছু করব না যাতে সমাজের ক্ষতি হয়, মানে এমন কিছু ব্লগে দেখাবো না। হ্যাঁ, আর রিয়াঙ্কা যেটা করছে প্রত্যেকটা জিনিসই কিন্তু পজিটিভ টিপস দেয়, কত সুন্দর করে বলে। এক এক সময় বলে যে সবজিওয়ালারা বা ঠেলাওয়ালারা তোমাদের সামনে দিয়ে বেরিয়ে যায়, তাদের সাথে বার্গেনিং করো না। হ্যাঁ, তাদেরকে বরঞ্চ দু এক পয়সা বেশি দিও, কারণ তারা তো সারাদিন ঘুরে, তাদের সেরকম ইনকাম হয় না। দেখো কত সুন্দর জিনিস করে বলে, ওইটুকু মেয়ের মাথায় কত সুন্দর বুদ্ধি। ওই কথাগুলো আমার খুব ভালো লাগে ওর শুনে। তো এইরকম বলছি, এটাই বলছি যে মানে ওর মধ্যে অনেক কিছু মানে সিম্পলিসিটি আছে, ও কোনো কিছু বাড়াবা করে দেখায় না। আবার ব্লগারদের আরেকটা জিনিস আমি তুলে ধরতে চাই। অনেকে দেখাচ্ছে মা অসুস্থ বা বাড়িতে পরিজনের কেউ অসুস্থ, ক্যামেরার সামনে তাদেরকে নিয়ে এসছে। প্লিজ তাদেরকে ক্যামেরার সামনে এনো না। অসুস্থ তুমি সেবা করছো, যত্ন করছো, ঠিক আছে, যখন মানুষটা সুস্থ হয়ে যাবে তখন তার সম্বন্ধে তোমরা তোমরা বলো, জানাও। তাহলে ভালো লাগবে যে কিভাবে সুস্থ হয়েছে, কি যত্ন করেছো, খাইয়েছো, ফল খাইয়েছো, ওষুধ খাইয়েছো, ডক্টর দেখেছো, কি করেছো, সবটা জানতে ভালো লাগবে তখন। কিন্তু একটা অসুস্থ মানুষ, সেও ক্যামেরার সামনে আসতে পছন্দ করবে না, বা তারও ভালো লাগবে না। আবার এরকম কি হয়তো আমরা অনেকে টিভির সামনে বসে ব্লগ দেখি, তাই তো, বা সবার সাথে বসে দেখছি। আমার পরিবারে বা অন্য কারোর পরিবারে যারা ব্লগটা দেখছে, ওই সময় অসুস্থ মানুষটাকে দেখানো হচ্ছে, পাশে হয়তো কোনো বয়স্ক মানুষ আছে, বা একটা অসুস্থ মানুষ হয়তো কারো টুকটাক জ্বর হয়েছে, সে যখন ওই অসুস্থ মানুষটাকে দেখবে, তখন তার মাথায় কি আসবে? তার মনে একটা প্যানিক সৃষ্টি হবে তাকে দেখে। হ্যাঁ, তো আর এখন এই সিচুয়েশনে তো এমনি সবাই প্যানিকে ভুগছে, সবার মনের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েই আছে, করোনা 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 করে। তো ওই জন্য বলছি যে এসবগুলো প্লিজ তোমরা ব্লগের মধ্যে মানে অন স্ক্রিন বা ক্যামেরার সামনে প্লিজ এনো না, এই জন্যই বলছি।
যে সবটা ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদেরকে ব্লগ করতে হবে। ব্লগ করছি ভিউয়ার্স পাবো এই জন্য কিন্তু নয়। এবারে তাহলে এটুকুই আজকের মতন, আর আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর আমি কিছু বলতে পারছি না, আমার মানে আর কিছু বলার মতো মানে ভালো লাগছে না, মনটা সত্যি খারাপ হয়ে গেছিল সকাল থেকে কমেন্টসগুলো পড়ে। তো একটু ক্লিয়ার করলাম কথা, সামনাসামনি কথা বলে নিলে একটু ক্লিয়ার হয়। তো তো যাই হোক, একটু ক্লিয়ার করলাম মনটা। তো এখানেই আমি তাহলে ব্লগটা শেষ করি। আর আবার বলছি, তোমরা সাবধানে থাকবে, সবাই বাড়িতে থাকবে, প্রয়োজন না হলে বেরোবে না, আর মাস্ক তো অবশ্যই পরবে, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলে মেম্বার হতে পারোনি, তারা কিন্তু এসো, আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। ঠিক আছে? তো এখানেই ব্লগটা শেষ করছি, এইটুকুই। গুড নাইট।